এবার যখন আমরা আমাদের ডেলকে পেয়ে গেলাম, এখন আমাদের বের করতে হবে যে ওয়েটগুলো কী হবে। সো আমরা আমাদের সেকেন্ড স্টেপে আসি, সেকেন্ড স্টেপ আমাদের শেষ, ডেল আমরা বের করে ফেলছি, এখন আমাদের ওয়েটগুলো আপডেট করা লাগবে। এখন এখানে ওয়েট আসলে কয়টা আছে? ওয়েট মূলত এখানে 3টা আছে, ওয়েট 1, ওয়েট 2, ওয়েট আর বি। সো এই 3টাকে আমাদের আপডেট করা লাগবে। এখন এই আপডেটের সূত্রটা কি? এর জন্য আমাদের ডেলটা ইম্পর্টেন্ট ছিল। এখন আমরা এই পাশে আসি, প্রথমে আমাদের ডিফারেন্স বের করা লাগবে যে আমরা কতটুকু চেঞ্জ করব। সো আমাদের কোয়েশ্চেনে ইটার মান দেওয়া ছিল, ইটা ইকুয়াল টু ছিল 0.1। সো আমরা এখানে সূত্রটা হবে হচ্ছে ইটা, যেই ওয়েটটা চেঞ্জ করতে চাই তার যে ইনপুটটা ছিল সেইটা ইনটু হচ্ছে ইটা। সো আমরা এখানে সূত্রে প্রত্যেকটা মানই বসাইছি 1, ইটার মান আর হচ্ছে ডেলের মান, ডেলের মান আর ইটার মান। সো আমরা এটা পাইছি। এখন আমাদের নিচে আপডেট করা লাগবে। কখনও যদি আমরা এরকম একটা ইকুয়েশন লিখি যেখানে দুই পাশে একই জিনিস দেওয়া, তাহলে বুঝতে হবে এটা আমাদের আগের ওয়েট, এটা আমাদের প্রিভিয়াস যে মানটা আছে ওইটা, আর এটা আমাদের লেটেস্ট মানটা। সো আমরা এখানে ডাব্লিউ হচ্ছে θ1-এর ওমেগার এই মানটা বসাবো আমরা, আগের মানটা, তারপরে উপরে এই মানটা বসাবো যে ডেল, এটা দিয়ে যাবো, এটা আমাদের নতুন ওমেগা। সো আমরা একটা ওয়েট আপডেট করতে পারছি। ঠিক একই সূত্র দিয়ে আমরা আবার করব, কিন্তু এইখানে আমাদের ইনপুটের মান চেঞ্জ হবে, এটা হবে হচ্ছে I2। সো এটাও আমরা আপডেট করব একই সূত্র, একইভাবে। লাস্টে আমাদের আছে বি। এখন এখানে যেহেতু আমাদের ইনপুট দেওয়া নেই, বায়াস ইনপুট দেওয়া নেই, তাহলে আমরা ধরে নিব বায়াস ইনপুট মান 1। সো আমরা 1 গুণ করব, যেহেতু আমরা বায়াসের কোনো হচ্ছে মান ধরি না, কত আমরা ইনপুট দিব না দিব, তাই এখানে আমরা 1 ধরে নিব। আর যদি আমাদের বায়াস ইনপুট দেওয়া থাকতো তখন বায়াস ইনপুটটা এখানে হতো। সো ইটা ইন্টু 1 ইন্টু ডেল। সো আমরা এখানে আরেকটা মান পেয়ে গেলাম। সো এখান থেকে আমরা আমাদের বায়াসটাও পেয়ে যাচ্ছি। সো আমাদের এই মানগুলো, এই যে এইটা আর এইটা, এগুলো হচ্ছে আমাদের নতুন ওয়েট এগুলোতে। সো আমরা আগে একবার একটা ইনপুট রো নিয়ে কাজ করে ফেলছি 1, 1, 1। এখন আমরা এই রোটা নিয়ে কাজ করব, উইচ ইজ 0, 0, 0। সো 0, 0তেও আগের মতো, আমরা যদি এখানে আসি 0, 0তে আগের মতো, প্রথমে আমাদের একটা ওয়াই বের করা লাগবে, এখানে ভি দেওয়া ডিমার্ট করা, এটা আমরা ওয়াইও লিখতে পারি। সো আমরা এটা যদি এখানে করি, সো 0 ইন্টু, এখানে কিন্তু আপডেটেড ওয়েট, যেহেতু আমরা একবার আপডেট করে ফেলছি ইটারেশনে 1, 1 দিয়ে, পরের ইটারেশনে আমরা অবশ্যই আপডেটেড ওয়েটটা ইউজ করব। সো এখানে ওমেগা 1-এর মান হবে যেটা আমরা মাত্র বের করে আসলাম আগের ইটারেশনে, এইটা, আর ওমেগা 2-এর মান হবে এইটা, আপডেটেড ওয়েট। আর এখানে বায়াসটা আমাদের চেঞ্জ হবে যেহেতু আমরা আপডেট করতে পারছি। সো এখানে নতুন একটা মান বের হবে নতুন ওয়েট দিয়ে। সো আমাদের এটা আসলো, এরপর এটাকে আমরা আবার সিগমার ফাংশনে পাঠাবো, এই মানটা আসে। সো এরপরে আমরা আবার আমাদের ডেলটা বের করব, যেহেতু আমাদের একবার ফরওয়ার্ড প্রোপাগেশন শেষ, কিন্তু এইবার আমরা এফের মান এইবার ইটারেশনে যেটা আছে ওটা দিব। এখানে আসছে 0.5264। সো এখানে আমরা আবার এটা দিয়ে হিসাব করলাম। সো আমাদের ডেল মান আসলে এটা। এইখানে আমরা আবার সেই একই সূত্র, ইটা I1 ইন্টু ডেল, কিন্তু এইখানের I1 যেহেতু আমরা নতুন ইটারেশনে চলে আসছি, সো এখানে আমাদের মান হবে 0। সো 0 আসলো। আবার আমরা ওয়েট আপডেট করব নতুন মান দিয়ে, আবার আমরা ডেল ওমেগা 2 বের করব, যেখানে আমাদের আবার ইনপুট চেঞ্জ হবে I2। সো এখানে আমাদের মান আসলো। সো এইভাবে প্রপারলি আমরা আবার চেঞ্জ করব। সো এইখানে যে আমরা লাস্ট পর্যন্ত আসলাম, এইটাই আমাদের একদম সর্বশেষ ওয়েট, যেহেতু আমাদের মাত্র ইনপুট দেওয়া ছিল ট্রেনের দেওয়ার জন্য 2টা ছিল। যতগুলো ট্রেনের জন্য মান যতগুলো দেওয়া থাকবে ততবার আমাদের ট্রেন করা লাগবে। সো একটা রো দেওয়া থাকলে একবার ট্রেন করব, 2টা রো থাকলে 2বার ট্রেন করব। সো আমাদের ট্রেনিং ফেজ শেষ, আমরা আমাদের ওয়েট পেয়ে গেছি। এটা হচ্ছে আপডেটের একদম লাস্ট আপডেটে আমাদের এই ওয়েটগুলো আছে। এখন যদি আমাদেরকে বলে টেস্ট করতে, যে এখানে যেমন নতুন একটা আমাদের ইনপুট দেওয়া আছে যে 0, 1, এখানে আমাদের আউটপুট দেওয়া নেই, এখানে জাস্ট I1 আর I2 এর মান দেওয়া। সো এইটা হচ্ছে I1, এটা হচ্ছে I2। এখান থেকে যদি আমার বলে যে হ্যাঁ আমরা প্রেডিক্ট করতে চাই যে কী হয়েছে, সো আমরা এখানে আবার প্রথমত আমরা আপডেটেড ওয়েট দিয়ে এই দুইটা ইনপুটকে আবার গুণ দিব। এটা হচ্ছে আমাদের সেই আপডেটেড ওমেগা 1, এটা হচ্ছে আপডেটেড ওমেগা 2, এটা হচ্ছে আমাদের আপডেটেড সেই বায়াস। সো এদেরকে দিয়ে একটাই মান বের করলাম, এখান থেকে প্রেডিকশন দিলাম, এই যে মান আসলো এখানেই শেষ। সো আমাদের দেখতে হবে যে আমাদের কী করতে হবে, ট্রেন না টেস্ট। ট্রেন করতে বললে আমরা ট্রেনের ক্ষেত্রে আমরা হচ্ছে ফরওয়ার্ড, লস প্রপাগেশন, আর হচ্ছে লস ফাংশন আর ব্যাক প্রপাগেশন করব। যদি টেস্ট বলে শুধুমাত্র আমরা ফরওয়ার্ড প্রপাগেশনে থেমে যাব, আমাদের বাকি 2 স্টেপ করা লাগবে না। সো এটাই হচ্ছে সিম্পল পারসেপট্রনের ম্যাথ।